এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সিজদায় পিতা পি উম্মত আমার কি হবে উপায়, পিতা পি উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সিজদায় পিতা পি উম্মত আমার কি হবে উপায়, পিতা পি উম্মত আমার কি হবে উপায়। রহম করো রহম করো রহম করো রহম করো খোদা দয়াময়, পিতা পি উম্মত আমার কি হবে উপায়, পিতা পি উম্মত আমার কি হবে উপায়। তুমি তো বলেছো হবে যারা উম্মত, তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত, তুমি তো বলেছো হবে যারা উম্মত, তুমি ভালোবেসে তোমার দয়া জান্নাত। বিচার দিনে দেখো মিজানে, বিচার দিনে দেখো মিজানে গীতে বোঝায় পিতা পি উম্মত আমার কি হবে উপায়, পিতা পি উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সিজদায় পিতা পি উম্মত আমার কি হবে উপায়, পিতা পি উম্মত আমার কি হবে উপায়। মাথা তল প্রিয় হাবিব কে তো নাম করে, গুনাহগার মা তোমাদের দেব ক্ষমা করে। তল প্রিয় হাবিব কে তো নাম করে, গুনাহগার মা তোমাদের দেব ক্ষমা করে। খবর পেয়ে খুশি হয়ে, খবর পেয়ে খুশি হয়ে নবী শান্ত হয় পিতা পি উম্মত আমার কি হবে উপায়, পিতা পি উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সিজদায় পিতা পি উম্মত আমার কি হবে উপায়, পিতা পি উম্মত আমার কি হবে উপায়। নবী 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 শাফায়াত করিও নবী কঠিন হাসর মাঠে, হাউজে কওসার পিলায়ো জান্নাতে নিও সাথে। শাফায়াত করিও নবী হাসরে মাঠে, হাউজে কওসার পিলায়ো জান্নাতে নিও সাথে। উম্মত বলে ডেকো নবী, উম্মত বলে ডেকো নবী নিও গো আমায়, পিতা পি উম্মত আমার কি হবে উপায়, পিতা পি উম্মত আমার কি হবে উপায়। এত কেন কাঁদো তুমি, এত কেন কাঁদো তুমি, পড়ে সিজদায়
তাতে উম্মতে আমার কি হবে উপায় পাপে তাতে উম্মতে আমার কি হবে উপায় পাপে তাতে উম্মতে আমার কি হবে মাশাআল্লাহ শুনলেন কিছু সুন্দর কালাম এবং নতুন কালাম। আজকে অনেক তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজে দিবস জানি তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজে দিবস জানি তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজে দিবস জানি তোমার প্রেম বিরহে আজ তোমার প্রেম বিরহে আজ দুনিয়া হলো উজালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ তুমি এসে বুঝে গেল আধার ধরা দিকশ কালো তুমি এসে বুঝে গেল আধার ধরা দিকশ কালো ফুটিল রঙিন ফুল ফুটিল রঙিন ফুল দুনিয়া হলো উজালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ তুমি দুঃখে পরম বন্ধু তুমি সে দয়ার সিন্ধু তুমি দুঃখে পরম বন্ধু তুমি সে দয়ার সিন্ধু তোমার প্রেম বিরহে আজ তোমার প্রেম বিরহে আজ দুনিয়া হলো উজালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ নারায়ে তাকবীর। আওয়াজ কোথায় তোমাদের? আওয়াজ কি হলো বাবা? হ্যাঁ এই করছি আমাকে চেনা যাচ্ছে না। হ্যাঁ আমি হয়তো একটু রোগামতো হয়ে গেছি, যেহেতু 13 দিন বিছান সজ্জায় ছিলাম। আমার অবস্থা খুব খারাপ, আমি যে কি কষ্ট করে গজল গাইছি আমি জানি আর আল্লাহ ভালো জানে। আমি ভাইদের ফোন করেছিলাম, ভাই হয়তো আমি যেতে পারবো না, অন্য কাউকে পাঠাবো, কিন্তু নতুন জায়গা, ভাইরা অনেক আশা করে আমাকে আমন্ত্রণ করেছে, যদি নাও আসি মানুষ আর বুঝবে না যে শিল্পীর শরীর খারাপ, শিল্পী মরে যাচ্ছে ওসব মানুষ দেখতে যায় না। দাওয়াত করেছি মানে আসতেই হবে। হ্যাঁ এই বক্তাদের ক্ষেত্রে, শিল্পীদের ক্ষেত্রে ওসব চলবে না। তুমি মরে যাও, যাও, অসুবিধা নেই। যদি মরে যাও, ওরা খবর পায়, ফেসবুকে দেখা যায় হ্যাঁ মালটা মরে গেছে, তোমরা ঠিক আছে বাদ দাও। আর যদি না মরে যাও তোমার আসতেই হবে, কিচ্ছু করার নেই।
বুঝলেন না? আপনার রাগ করবেন না যেন, আমি বলছি এমনি। তো আমি প্রচন্ড অসুস্থ, মানে আমি যে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল গাইছি সে আল্লাহই ভালো জানে। প্রায় আমি 10-12টা প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি, যেতে পারিনি, গজল গাইতে পারিনি আমি। দুটো অনুষ্ঠানে গিয়েছিলাম, তা বসে বসে টুকটুক টুকটুক করে গাইছিলাম। আর আজকের এই 3টে অনুষ্ঠান, মানে এত অসুস্থ। তো আমি, আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন আমার অসুস্থর খবরটা, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো দেখেছেন। যাক আলহামদুলিল্লাহ, আমি আশা করব সকলে বসবেন, আমার কষ্ট হলেও আমি কিছু গজল আপনাদেরকে শোনাবো। আমি আছি, হাবিব ভাই আছে, আমি আমাদের হাবিব ভাই এবার গজল গাইবে। তার আগে আমি চাই মেহফিলটাকে একটু সাজাতে হবে। বাচ্চারা যদি একটু জোরে জোরে আওয়াজ দাও তাহলে আমি গাইবো, নইলে আর কিছু করার নেই। এরা হয়তো আমাকে চিনতে পারছে না, বলছে আমি সেই বুড়িমার লোক তো, সে বুড়িমার লোক তো আমি নাকি। কি রে ভাই তুমি কেমন, মানে কেমন শিখে গেছো এদের। কমিটি ভাইরা ফরমাইশ করছে বুড়িমা বুড়িমা, এরা হয়তো আমাকে চিনতেই পারছে না যে সে বুড়িমার লোক নয়, তো এরকম মনে হচ্ছে। কই যে চুল আমি একটু ছোট করেছি, কারণ আমি খুব অসুস্থ ছিলাম, তো ওই জন্য চুলটা সব কেটে দেবো ভেবেছিলাম, তো একটু ছোট করেছি, ওই জন্য চেনা যাচ্ছে না, হয় না তাই না? একটা গজল গাইবো, জোরে জোরে আওয়াজ লাগাতে হবে। যদি জোরে আওয়াজ হয় ইনশাল্লাহ এরপর বুড়িমা গজল আরো তোমাদের প্রিয় প্রিয় গজল গুলো শোনানো হবে। যদি আওয়াজ না হয় কিন্তু গজল হবে না, হবে ইনশাল্লাহ। একটু হালকা রং করবে, হালকা একটু দেখবো এক আওয়াজে। বাতিল ने जब जब बदले रे तैयबा आया है तब तब मेरी जुबान पर नाराए तकबीर। হবে না, কিছু করার নেই। আমার যদি আওয়াজ না হয় বাবা, আমি কিন্তু গজল গাইতে পারবো।